হ্যাঁ বন্ধুরা, আজকে যে চাওয়ালাকে দেখছেন তার নাম হয়েছে ডলি চাওয়ালা। সে হায়দ্রাবাদের নাগপুরে রাস্তায় রাস্তায় চা বিক্রি করতেন। আর সেই চা বিক্রিওয়ালা কিভাবে বিশ্বের সবচেয়ে ধনকুবের বিল গেটসের সাথে তার সম্পর্ক হইলেন, সেই সম্পূর্ণ তথ্য আমি আপনাদের সামনে নিয়ে বন্ধুরা, অনেকের মনে হাজার প্রশ্ন উগুল থুগুল করছেন যে লাখো চাওয়ালা দেশে থাকার পরেও কিভাবে ডলি চাওয়ালা সেই বিশ্বের ধন কুবেরের সাথে একটা সম্পর্ক হয়ে গেল। সেই ডলি চাওয়ালা কিভাবে সে আজকে আরব আমিরাতে চলছেন, কিভাবে সে দুবাইতে এনজয় করছেন, করোড় টাকার গাড়িতে সে ঘুরছেন, এটা কিভাবে সম্ভব হলো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য গ্লোরিয়াস আবু নামের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। বন্ধুরা, আমাদের দেশে লাখো হাজার চাওয়ালা থাকার পরেও কিভাবে ডলি চাওয়ালা সে বিশ্বের ভিতরে এখন জনপ্রিয় চাওয়ালা হিসাবে খ্যাত হয়েছেন। বন্ধুরা, আসলে যে যে কর্ম করে সেই কর্মটাকে যদি অত্যাধিক গুরুত্ব সহকারে করে আর যদি সেই কর্মতেই মজা নিতে পারে, তাহলে কিন্তু সেই কর্মে একটা সময় তার ভাগ্যকে ঘুরিয়ে দেয়। তো আমাদের দেখছেন আজকে সে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসের সাথে তার সম্পর্ক হয়েছেন। বিল গেটস যখন ভারতবর্ষে আম্বানির মেয়ের বিয়ে আসেন, তখন সে এই হায়দ্রাবাদের নাগপুরে রাস্তায় বিক্রি করা চাওয়ালার সাথে সাক্ষাৎ হন। আর তার যেসব অ্যাক্টিভিটি ছিল, অর্থাৎ ডলি চাওয়ালার সেই অঙ্গিভঙ্গি দেখে বিল গেটস মুগ্ধ হয়ে যান। আর তারপরেই সে কিন্তু সেখানে থেকে চা পান করেন আর তার সাথে একটি পিকচার তুলে সে সোশ্যাল মিডিয়ায় তাকে পোস্ট করে দেন। আর সেই ছবিটায় সারা বিশ্বকে জানিয়ে দিলেন যে ডলি চাওয়ালা আজকে সে আর চাওয়ালা নেই, সে বিশ্বের ভিতরে যে ধনী ধনকুবের তার সাথে তার সম্পর্ক হয়ে গেছে। তো বন্ধুরা, তখন থেকেই ডলি চাওয়ালার দিন ঘুরে গেল, কপাল বদলে গেল। আর সারা বিশ্বে ডলি চাওয়ালাকে চিনতে লাগলো, খুঁজতে লাগলো। আর সোশ্যাল মিডিয়ায় তোলপাড়ের সৃষ্টি হলো যে সেই ডলি চাওয়ালা কোথায়। অনেকেই আসেন তার সাথে সেলফি নিতে, অনেকেই আসেন তার সাথে সাক্ষাৎকার নিতে। তো এইভাবেই আজকে ডলি চাওয়ালা জনপ্রিয় হয়ে সে কোটি টাকার গাড়িতে ঘুরছেন। দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর এইসব জায়গায় তার লাখো লাখো ফলোয়ার্স হয়ে গেছেন। বন্ধুরা, তো মানুষের কপাল পরিবর্তন হইতে অনেক সময়ের প্রয়োজন হয় না, কেবল মানুষের চেষ্টার প্রয়োজন হয় আর মানুষের মনোবলের প্রয়োজন হয়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে